টেলিভিশন থেকে রাজনীতির মাঠ সবখানেই জনপ্রিয় দীপক অধিকারী। ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেব নামেই পরিচিত তিনি। অভিনেতা থেকে নেতা বনে গেছেন। রাজনীতিতে বেশ পরিচ্ছন্ন নেতা হিসেবে সুনাম রয়েছে তার। 2014 সালে নির্বাচনে নামেন দেব। এরপর পরপর দুবার ঘাটাল থেকে সংসদ সদস্য হয়েছে এই অভিনেতা। এবারের নির্বাচনেও টলিউডের এই জনপ্রিয় নায়ককে প্রার্থী করা হয়েছে। আমার রাজনীতি থেকে সত্যি কিছু পাওয়ার নেই। সম্প্রতি নির্বাচনের জন্য হলফনামা জমা দিয়েছেন দেব। তাতে উল্লেখ করা হয়েছে 2022-23 অর্থ বছরে দেব আয় করেছেন মোট 4,79,75,770 ভারতীয় রুপি। 2021-22-এ 2,68,35,930। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এর আগে 2020-22 অর্থ বছরে তিনি আয় করেছিলেন 2,84,82,130 ভারতীয় রুপি। বর্তমানে তার হাতে রয়েছে 26,758 রুপি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনয় ও সংসদ সদস্য পদকে তার আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন দেব। 9 কোটি রুপির ফিক্সড ডিপোজিট সহ সেভিংস অ্যাকাউন্টে রয়েছে মোট 1,26,66,000 এবং মিউচুয়াল ফান্ডে 2,15,00,000 রুপি বিনিয়োগ করেছেন এই অভিনেতা। জানা যায়, দেবের মোট অস্থাবর সম্পত্তি 17,22,35,000 রুপি। হলফনামার তথ্য বলছে, দেবের কাছে রয়েছে একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি, যেটির বাজার মূল্য 1,12,40,000। 49,18,000 রুপি সমমূল্যের স্বর্ণ রয়েছে তার। এছাড়াও অভিনেতার সম্পত্তির মধ্যে রয়েছে 12,56,000 রুপির হাতঘড়ি। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন এখন পর্যন্ত কি আমার বাবা মায়ের জন্ম ভেটা এখানে। নিজের নামে জমি কেনেননি দেব, তবে স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে বেশ কিছু ফ্ল্যাট। হলফনামায় উল্লেখ আছে সাউথ সিটির 2টি ফ্ল্যাটের কথা। এছাড়া আরবানা টাওয়ার ও বেদিক ভিলেজের 2টি ফ্ল্যাটের কথাও বলা হয়েছে। সাউথ সিটির একটি ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য 3,10,70,000। অপর একটি ফ্ল্যাটের দাম 1,54,70,000 ভারতীয় রুপি। আরবানা টাওয়ারের ফ্ল্যাটের দাম 13,32,32,000। অন্যদিকে বেদিক ভিলেজের ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য 1,75,00,000 রুপি। সব মিলিয়ে দেবের স্থাবর সম্পত্তির পরিমাণ 19,91,12,000 ভারতীয় রুপি। 2006-07 সালের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দীপক অধিকারীকে। তার অভিনয় ক্যারিয়ারের রেখাচিত্র ক্রমশই উপরে উঠেছে। রূপালী পর্দা কিংবা রাজনীতির মাঠ, সব জায়গাতেই সমান তালে দৌড়াচ্ছেন তিনি। রাজু আহমেদ, কালবেলা।